আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ধর্ষণ মামলায় কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার। ঢাকার আশুলিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুবেল হাওলাদার রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক নারীর দায়ের করা মামলায় ধর্ষণ মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে গতকাল আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওসি রুবেল হাওলাদার জানান, মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় জুনায়েদ ও সুমাইয়া নামের আরও দুই কন্টেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ ইমরান ওরফে বিপি ইমরান আশুলিয়া পলাশবাড়ি এলাকায় আব্দুল কাইয়ুমের ছেলে। তিনি পলাশবাড়ি এলাকায় ভাড়া থেকে কন্টেন্ট ক্রিয়েট করেন বলে জানা গেছে। ভুক্তভোগী ওই নারী অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছিলেন। নানা কারণে ওই নারী টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলেও গত 12 মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় মধ্যরাতেও মারধর করেন। ওই ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। আর এই ভিডিওটা সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। তো তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত থেকে তাকে সরাসরি কারাগারে পাঠিয়েছে। আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের কি বলবো, মানে অনেক দিন যাবৎ কন্টেন্ট তৈরি করার ফলে তার ফলোয়ার বেশি হয়ে যায় বা নিজের ভিতরে অহংকার চলে আসে এবং বিভিন্ন মেয়েরাও তার সাথে কন্টেন্ট তৈরি করে নিজেদের ফলোয়ার বাড়ানোর চেষ্টা করে। এটাই হচ্ছে বাস্তব। তো তদুরূপ এরকমভাবে কন্টেন্ট তৈরি করতে করতে খুব গভীর একটা সম্পর্কে জড়িয়ে যায়। এবং এখানে যে অভিযোগটা আছে যে তাকে হঠাৎ করেই ধর্ষণ করা হয়েছে, বিষয়টা কি আসলে এরকম? মোটেই না। কারণ হচ্ছে এখন কি বলবো, মামলাটা করছে নারী, তো তদন্ত করলে বেরিয়ে আসবে আসলে হঠাৎ করেই ধর্ষণ করছে নাকি রীতিমতো দুজনের সম্প্রতির মাধ্যমে সাম্প্রতিকভাবেই দর্শন হয়েছে। এটা কিন্তু জানার বিষয়। তো দেখা যাক পরবর্তীতে কী হয়, অবশ্যই জানাবো। ধন্যবাদ।